أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم মোহতারাম সামিন হযরত, আমি আজকে আলোচনা করব শবে কদর সম্পর্কে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের কত ফজিলত ও বরকত রেখেছেন, বান্দাদের দান করবেন। তাই আমি আপনাদের সামনে সূরাতুল কদর তিলাওয়াত করেছি। এর শানি নজুল, এর বিশ্লেষণ, এর তর্জমা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এই টুটা ফুটা জবানে তুলে ধরব। এই শবে কদর সম্পর্কে তাহলেই আপনারা জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের কত ফজিলত ও বরকত দিয়েছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি রুকু, 5খানি আয়াত, 30টি পদ এবং 112টি অক্ষর দিয়েছেন। এই সূরাকে বলা হয়েছে মাদানী, আর এক অভিমত অনুসারে এই সূরাকে মাক্কি বলা হয়েছে। বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সঙ্গে এই কদরের রাত্রিতে জেগে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ খাতা মার্জনা করে দিবেন। এই পবিত্র সূরাতের শানি নজুল, অর্থাৎ এই সূরাতকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন, বা এই সূরাতের মধ্যে একখানে যে আয়াত রয়েছে, এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কখন অবতীর্ণ করেছেন, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের এক উম্মতের সম্পর্কে আলোচনা করিতেছিলেন, যে আগের জামানার একজন উম্মত ছিল, যে উম্মত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত এবং দিনের বেলায় জিহাদ করত। এই করতে করতে তিনি 1000 মাস অতিবাহিত করে দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে এই হাদিস শ্রবণ করার পর মুসলমানরা তাজ্জুব করলেন যে ওই ব্যক্তি কত নেককার হবে, কত পরেজগার হবে, কত মুত্তাকিন হবে। বেরেদারান ইসলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল কদরের 3 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, যে কদরের রাত 1000 মাসের থেকেও অতি উত্তম রাত। কোন আল্লাহর বান্দা যদি এই কদরের রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে বা বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এই ইবাদত করতে করতে একখানা রাত, ওই কদরের রাতখানা যদি কাটাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 1000 মাসের থেকেও অতি উত্তম একখানা রাত। বেরেদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কত ফজিলত ও বরকত রেখেছেন। বেরেদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে প্রথম আয়াতের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি সেটা কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নিশ্চয়ই আমি সেটা কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বোঝাতে চান যে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন, একসঙ্গে অবতীর্ণ করেছেন। বেরাদার ইসলাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি সেটা কদরের রাত্রিতে। আর নিজের মাহবুবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আয় মাহবুব, আপনি জানেন কি কদরের রাত খানা কি? আমরা জানি কি কদরের রাত কি? বেরাদার ইসলাম, আমরাও জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আয় মাহবুব, আপনি জানেন কি কদরের রাত খানা কি? আমার নবী বলেন, হে রব্বুল আলামিন, তুমি বলো কদরের রাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। কদরের রাত খানা হচ্ছে 1000 মাসের থেকে অতি উত্তম একখানা রাত। ওই রাতের মধ্যে বান্দা দাঁড়িয়ে বা বসে যদি আল্লাহর ইবাদত করে, বেরাদার ইসলাম, 1000 মাস ইবাদত করে ওই আগের উম্মতের এক বান্দা যে ইবাদত করলেন, ওই ইবাদতের যতগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, তার থেকেও বেশি বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরের মধ্যে রেখেছে। বিরাদার, 1000 মাস কত বছর হয়? 1000 মাস হচ্ছে বিরাদার ইসলাম 83 বছর 4 মাস। তাহলে একটা রাত যদি আমরা ইবাদত করি, 83 বছর 4 মাসের বিরাদার ইসলাম আমরা ইবাদতের সওয়াব আমাদের নামায় আমলের মধ্যে লেখা হবে। বিরাদার ইসলাম, এই রাতের মধ্যে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আয় আমার মাহবুব শোনো শোনো, ওই কদরের রাত্রিতে আমি কি করি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাত্রিতে আমি ফেরেশতা অবতীর্ণ করি, আর তার সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন, অর্থাৎ হযরতে জিবরিল আমিন ফেরেশতার জামাতের সঙ্গে পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়। আর তারা এসে কি করে? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তার আল্লাহর হুকুমে নেমে আসে। আর বেরাদার ইসলাম, সমস্ত রকমের কাজকর্ম তারা করে কিসের জন্য কাজ করে? বেরাদার ইসলাম, এই বান্দার জন্য তারা দোয়া খায়ের করে, বান্দার কাজকর্ম করে। বেরাদার ইসলাম কি কাজ করে? আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে আরজ করেন, মাওলা কি কাজ করে? বলে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তারা সেই বান্দার শান্তি কামনার জন্য আসমান থেকে পৃথিবীর জমিনে নেমে আসে। রাসূল বলছেন, হে রব্বুল আলামিন, তারা কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত ভোর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত এই হযরতে জিবরিল আমিন ফেরেশতার জামাতের সঙ্গে পৃথিবীর জমিনে থাকেন। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে তাদের জন্য শান্তির কামনা করেন। তাই বেরাদার ইসলাম, আমরাও কেউ যদি শান্তির কামনা ওই ফেরেশতার হাত দিয়ে করাতে চাই, তাহলে এই সবে কদরের রাত্রিতে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা দাঁড়িয়ে রবের দরবারে মুনাজাত করব, আর নিজের গুনাহ থেকে আমরা তওবা ইস্তেগফার করব। রবের দরবারে ওই রাত্রিতে আমরা যাহা কিছু প্রার্থনা করব, আমার আপনার রব আমাদের সকল মুনাজাত, সকল মানুষ কামনা, সকল মনের বাসনাকে তার দরবারে কবুল করে নেবে।